আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে শুভ সকাল। আবহাওয়া বার্তায় নিউজ শুনলাম যে আগামী 6 থেকে 12 তারিখ আমাদের উত্তরবঙ্গ রংপুরে শৈত্যপ্রবাহ আর কি হবে। তো আজকে 4 তারিখ, দেখেন আজকেই আমাদের এদিকের আবহাওয়া একদম খুব ঠান্ডা, একদম ঠান্ডা। 10:30 বাজে, কিন্তু এখনও দেখেন বাতাস বইছে আর এখনও কুয়াশা পড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। 4 তারিখ, কিন্তু আগামী 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আর কি নিউজে দেখলাম যে এরকম একটা নিউজ যে শৈত্যপ্রবাহ আবার গত যে এক সপ্তাহ যেরকম হয়েছিল আবার সেরকম হবে। তো দেখেন আজ থেকে শুরু হয়েছে, 2 দিন আগ থেকেই আগাম আর কি ঠান্ডা শুরু হয়েছে। আচ্ছা 4 তারিখ, 4-5 শুরু হওয়ার কথা, কিন্তু 6 তারিখ থেকে। তো দেখেন এখানে বেসন বলতে কি আমাদের গ্রামের ভাষায় বেসন বলে, ধানের বীজ ফেলা হয়েছে। দেখেন ধানের বীজগুলোর অবস্থা দেখেন। এখানে সকালে যে মিষ্টি রোদ, পূর্ব দিকে যে সূর্য উঠবে, সূর্যের যে মিষ্টি আলো, হ্যাঁ সেই মিষ্টি আলো এই ধানের বীজগুলো কিন্তু এখনও পাই নাই। দেখেন তার কি অবস্থা হয়েছে। তার পাশে আমি পাশেও দেখাচ্ছি, দেখেন কি অবস্থা। একটু জুম করে যদি দেখাই, দেখেন কি অবস্থা। আসলে সূর্যের আলো ছাড়া কোনো প্রাণী বললে আপনার গাছপালা, উদ্ভিদ বা যে কোনো মানুষ, যে কোনো প্রাণী, বাঁচা অসম্ভব এই পৃথিবীতে। আমি আরও দেখাই, সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের চারা, দেখেন এইগুলো অবশ্য প্রথম 2-3 দিন যখন নতুন ফেলানো হয়েছে, বপন করা হয়েছে, তখন অবশ্য রোদ পাইছে, কিন্তু তারপর থেকে আর কি রোদ পায় নাই। কিন্তু তার অবস্থা দেখেন কী অবস্থা। একটু কাছে নিয়ে যদি দেখাই, দেখেন এই যে ধানের যে গাছগুলো আছে, যে ধানের চারা যেগুলো আছে, চারার গায়ের রঙগুলো দেখেন এরকম কিন্তু হওয়ার কথা ছিল না, একদম সবুজ হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন কীরকম একটা সাদা, একটা হলুদ বর্ণ আকার ধারণ করেছে। তারপর দূরে যে আছে, আমি দূরে যাচ্ছি, এটা চলে আসলাম। দেখেন এখানে পুরো জমিতে আর কি ধানের বীজ বপন করা হয়েছে। দেখেন কি অবস্থা, সব কিছুক্ষণ আগে যে ওদিকে দেখালাম ওইগুলোই আর এইগুলো একই রকম, যেখানে সবুজ হওয়ার কথা ধানের গাছগুলো, কি যেন চারার গাছগুলো, সেখানে দেখেন যে কীরকম একটা কালো। আসলে রোদ না পাওয়ার কারণে অবশ্যই এরকম হয়েছে, কিন্তু যদি রোদ আবার 3-4 দিন বা 1 সপ্তাহ পর ওঠে, তা আশা করা যায় সবুজ রঙের হবে, ভালো হবে আর কি। কিন্তু এখন জানুয়ারি মাসে 4 তারিখ, জানুয়ারি মাসে একটু ঠান্ডার পরিমাণটা বেশি হয় অবশ্য, হয়তো 10-12 দিন থাকতে পারে, পরে অবশ্য ঠিক হয়ে যেতে পারে। যাই হোক, আপনাদের ওদিকে কীরকম কুয়াশা, ঠান্ডা কীরকম, বাতাস কীরকম বইছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।